ব্রাহ্মণবাড়িয়া 1 ইনি হান্নান, ব্রাহ্মণবাড়িয়া 2 পরে ঘোষণা করা হবে। বিএনপি থেকে মনোনয়ন না পেলেও দলের সঙ্গেই থাকবেন বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমনটাই জানিয়েছেন। বিএনপির এই নেত্রী বলেন, বিএনপি ছেড়ে অন্য দলে যাবার প্রশ্নই ওঠে না। এর আগে সোমবার বিএনপি 237 আসনে দলীয় মনোনয়ন ঘোষণা করে, তবে 63টি আসন খালি রাখা হয়েছে। এসব আসনে কাউকে মনোনয়ন দেওয়া হয়নি। 2018 সালের সংসদ নির্বাচনের পর সংরক্ষিত আসনে বিএনপি থেকে সংসদ সদস্য হয়েছিলেন রুমিন ফারহানা। গত কয়েক বছরে টকশো, সামাজিক মাধ্যম সহ নানা ক্ষেত্রে রুমিন ফারহানা আলোচনায় ছিলেন। সোমবারের প্রার্থী তালিকায় রুমিন ফারহানার নাম না থাকায় এই নিয়ে সামাজিক মাধ্যমে নানা ধরনের আলোচনা শুরু হয়। এই প্রসঙ্গে বিবিসি বাংলাকে রুমিন ফারহানা বলেন, এই আসনগুলোতে জোটের প্রার্থীদের সঙ্গে আলোচনা চলছে। 63টি আসনে এখনো মনোনয়ন ঘোষণা করা হয়নি। তার আসনেও কাউকে মনোনয়ন দেওয়া হয়নি। ধারণা করা হচ্ছে মহাসচিবের কথা থেকে এটা কিছুটা পরিষ্কারও হয়েছে। কিছু খালি আসন নিয়ে জোটের প্রার্থীদের সঙ্গে আলোচনা চলছে। এ কারণে ওইসব আসনে কাউকে মনোনয়ন দেওয়া হয়নি। সুতরাং তিনি এখনই বলতে পারবেন না কাকে মনোনয়ন দেওয়া হচ্ছে বা আদৌ তাকে মনোনয়ন দেওয়া হচ্ছে কিনা। গত 17 বছর বিএনপি কিভাবে কাজ করছেন তা বাংলাদেশের মানুষ জানে বলেও উল্লেখ করেন রুমিন। তিনি বলেন, মানুষের আগ্রহের কারণ হচ্ছে তিনি বিগত 17 বছর দলের জন্য কাজ করেছেন, দেশের জন্য কাজ করেছেন, ন্যায়ের পক্ষে কাজ করেছেন, সত্যের জন্য কাজ করেছেন। আগামী দিনগুলোতেও তিনি কাজ করে যাবেন। 237টি আসনে যারা মনোনয়ন পেয়েছেন তাদের শুভেচ্ছা জানান রুমিন ফারহানা। তিনি বিশ্বাস করেন, দলের সার্বিক দিক বিবেচনা এনেই দল সিদ্ধান্ত নেয়। সেটা নিয়ে তার কোনো বক্তব্য নেই। দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে তিনি এখনো আশাবাদী কিনা এমন প্রশ্নের জবাবে জানান, তিনি আশাবাদীও নন, হতাশাবাদীও নন। তিনি নিজের মতো নিজের রাজনীতি চালিয়ে যাবেন। দলীয় নেতাকর্মীরা তার সঙ্গে আছেন। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে তিনি ছিলেন, আছেন, থাকবেন। নমিনেশন একটা ঘটনা মাত্র তার কাছে। বিএনপি ছেড়ে দেবেন কিনা এমন প্রশ্নে ফারহানা বলেন, প্রশ্নই ওঠে না। দল ছেড়ে অন্য দলে যাওয়ার প্রশ্নই ওঠে না।